আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা প্রফেশনাল জবের জন্য কিভাবে আমরা সিভি ডিজাইন করব এবং সিভি ও রিজিউমের মধ্যে পার্থক্য। তো শুরুতে হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার যে সিভি কোনটা আর হচ্ছে রিজিউম কোনটা। তো আমরা যখন ধরেন একটা সিভি প্রফেশনাল লিঙ্কডইন এ যাই অথবা বিভিন্ন মাধ্যমে আমরা যখন এপ্লাই করি আমাদের কি করতে হয় একটা প্রফেশনাল সিভি দিয়ে এপ্লাই করতে হয়। তো সিভি এবং রিজিউমের মধ্যে আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে। তো শুরুতে আমরা যদি এখানে ক্যানভাতে আসি, তো canva.com লিখে আমরা যদি ওয়েবসাইটে আসি, ক্যানভার যে মেইন ওয়েবসাইট সেখানে। তো এখানে আসার পর আমরা যদি এখান থেকে সিভি লিখি, তাহলে এখানে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিজিউম। দেখেন এই যে রিজিউম লিখা আছে। তাহলে সিভি কোনগুলো? আর রিজিউম কোনগুলো এগুলো কি আমাদের বুঝতে হবে। তো এখানে আমরা যেগুলো পাচ্ছি ওগুলো হচ্ছে রিজিউম। তাহলে এখন হচ্ছে মানে আমরা মূলত যখন চাকরি বা বিভিন্ন ক্যারিয়ার বা বিভিন্ন ধরেন ইন্টার্নশিপের যখন আমরা আবেদন করি বা বিভিন্ন ধরেন বিষয় ক্ষেত্রে আমরা কিন্তু সিভি লিখে থাকি। তো সিভি কি? সিভি হচ্ছে একটা ক্যারিকুলাম ভিটে অথবা ধরেন এটা আমাদের জীবন বৃত্তান্ত। মানে আমাদের সম্পর্কে সবকিছু একটা লিখা থাকে আমাদের জীবন বৃত্তান্ত। আর রিজিউম হচ্ছে একটা ধরেন আমেরিকান শব্দ আমরা এটা জানি। আর এর মানে আমাদের যে জীবন বৃত্তান্ত থাকে আর সারসংকলন যেটা মানে সারসংক্ষেপ যেগুলো, তো সেগুলোই হচ্ছে ধরেন এই রিজিউমের মধ্যে পড়ে। এখন হচ্ছে এটা যদি আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করি, ধরেন আমরা সিভি যদি দেখি যে সিভি আসলে কোনটা? তো আমরা এই যে দেখবেন যে বিভিন্ন আমরা যখন দোকানে লিখে চাই, যখন আমরা শপে বা দোকানে লিখে চাই তারা কি করে? এই যে এরকম কিন্তু একটা আমাদের কারিকুলাম ভিট বা সিভি তৈরি করে দেয়। সেখানে আমাদের অ্যাড্রেস থাকে, মানে আমাদের মাতার নাম, পিতার নাম, অ্যাড্রেস থাকে। তারপর হচ্ছে ধরেন এইখানে আমাদের একটা ছবি থাকে। তারপর হচ্ছে আমাদের সমস্ত ডিটেইলস থাকে। তো আমাদের এইখানে ধরেন পার্সোনাল ইনফরমেশন থাকে। পাশাপাশি মানে আমার এডুকেশন কোয়ালিফিকেশন থাকে। তো এইখানে চাইলে আরো এক্সপেরিয়েন্স আপনি এখানে একটা সিভিতে কি হয় তারা এড করে দেয়। এই যে এইভাবে। তো এইটা কিন্তু একটা জীবন বৃত্তান্ত। এটা অনেক মানে কয়েক পেজের হইতে পারে। ৩, ৪, ৫ পেজেরও হইতে পারে। মানে আপনার সম্পর্কে যত যা কিছু আছে আপনি একটা সিভিতে কি করতে পারেন? লিখতে পারেন। এখানে সবকিছু আপনার অন্য কোনো কোম্পানিতে জবের এক্সপেরিয়েন্স থাকলে তো সেইটা নিয়ে আপনি ডিটেইলস লিখতে পারেন। আর রিজিউম হচ্ছে এই যে রিজিউম হচ্ছে একটা সারসংক্ষেপ। আমাদের একটা ধরেন ছবি থাকে। আমরা যেই ধরেন পদে চাকরি করতে চাই অথবা আমি যেই পদে এক্সপার্ট সেইটার একটা হেডলাইন থাকে, জব টাইটেল। তারপর হচ্ছে আমাদের ডিটেইলস, ফোন নাম্বার এগুলো থাকে, আমাদের এডুকেশন। তারপর আমরা কোথায় জব করেছি তার একটু মানে ডিটেইলস থাকে যে আমরা এত বছর এইখানে জব করেছি। তো এগুলো। তো চাকরির ক্ষেত্রে কি লাগে? এখন অধিকাংশই কিন্তু রিজিউম আমরা ব্যবহার করি। তাহলে রিজিউম একটা পাইলাম যে রিজিউম একজন আবেদনকারীর কখন দরকার হয়? তো এটা বিভিন্ন ক্ষেত্রে দরকার হয়। যেমন হচ্ছে মানে আমরা যখন চাকরির এপ্লাই করব অথবা রিমোট জবের জন্য এপ্লাই করব, তখন কিন্তু আমাদের এই রিজিউমটা অনেক দরকারি। তো একজন আবেদনকারীর মূল যে ফোকাসটা থাকে একটা রিজিউমে, তো সেটা হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে আপনার কি দক্ষতা আছে, স্কিলগুলো তুলে ধরা। তারপর কোনো এমপ্লয়মেন্ট ছিলেন কিনা, কোনো কোথাও জব করেছেন কিনা, এগুলোর তথ্য এখানে দিতে হবে। মানে একটা সারসংক্ষেপ, ফুল ডিটেইলস কিন্তু না। তো একজন আবেদনকারীর ব্যক্তিগত সকল তথ্য রিজিউমতে উল্লেখ করা হয় না। এখানে নির্দিষ্ট কিছু মানে মেইন যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে এখানে দেওয়া থাকে। এটা ১ থেকে ২ পৃষ্ঠার হতে পারে। এটা কিন্তু অনেকে ২ পৃষ্ঠার করে, কেউ ১ পৃষ্ঠার করে। তো এটা যার যেরকম মানে ডিটেইলস থাকে সে সেরকম। আর সিভি হচ্ছে আমরা তো বললামই যে এটা একটা বায়োডাটা মানে আমাদের হচ্ছে জীবন বৃত্তান্ত। তো এটা রিজিউমে ধরেন মানে কি উল্লেখ করা আবশ্যক, যেমন হচ্ছে আমরা কনট্যাক্ট ইনফরমেশন রিজিউমে দিয়ে থাকি। এই যে এইখানে দেখেন আমরা এই টেমপ্লেটটা যদি একটা রিজিউমে দেখি, এইটাকে ধরেন আমরা যদি ওপেন করি, তারপর হচ্ছে ধরেন আমরা এটাকে যদি বড় করি তাহলে দেখেন এটাতে কি আছে? যে ১ম এ কিন্তু এই যে দেখেন এখানে আমরা কনট্যাক্ট ইনফরমেশন দেখতে পাচ্ছি। তারপর একটা জব টাইটেল আছে। তারপর হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ আছে। তারপর ওয়ার্ক এক্সপেরিয়েন্স আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডিশনাল যেমন হচ্ছে কোর্স, পাবলিকেশন, লাইসেন্স, তারপর হচ্ছে বিভিন্ন রেফারেন্স থাকতে পারে এখানে। তো একটা রিজিউমে অবশ্যই কি থাকতে হবে? এগুলো থাকতে হবে।
আর সিভিতে আমরা যেগুলো করি মানে সিভিতেও কনট্যাক্ট ইনফরমেশন থাকে। তারপর হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট অর প্রোফাইল থাকে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে, এডুকেশন থাকে, স্কিল থাকে। তো ওইখানেও আমরা আরো অনেক কিছু এড করতে পারি। যেমন হচ্ছে আপনার সার্টিফিকেশন, তারপর হচ্ছে আরো অনেক কিছু ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আপনি কোথায় কোনো কোন কোর্স করেছেন, তারপর কোথায় ট্রেনিং নিয়েছেন, তারপর পাবলিকেশন আপনি কোথায় মানে কোন কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে সবকিছু একটা সিভিতে এড করতে পারবেন। তারপর হচ্ছে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, তারপর হচ্ছে কোনো মানে আপনি কোনো প্ল্যাটফর্মে কাজ করেন কিনা, ধরেন আপনি YouTube এ ব্লগিং করেন, এগুলো এক্সপেরিয়েন্স থাকলেও আপনি একটা সিভিতে দিতে পারেন। তারপর হচ্ছে কোনো ভলান্টিয়ার হিসেবে যদি কাজ করে থাকেন, ধরেন আপনি বাংলাদেশের যেমন অনেক ভলান্টিয়ার প্রতিষ্ঠান আছে। তো ওইগুলোতে যদি কাজ করে থাকেন ওইগুলোর কি দিতে পারবেন, এক্সপেরিয়েন্স দিতে পারবেন। তারপর হচ্ছে রেফারেন্স এড করতে পারবেন। এখন হচ্ছে রিজিউম এবং সিভির মাধ্যমে আমরা কি পার্থক্য পেলাম এই দুটার মধ্যে? যে যারা চাকরি প্রত্যাশী একজন প্রার্থী রিজিউম এবং সিভির উভয়ের মাধ্যমে কি আছে নিজের একটা সম্পর্কে তথ্য উপস্থাপনের আবেদন করতে পারে। ২ টা ক্ষেত্রেই কিন্তু এক। তবে চাকরিদাতা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে সেভাবে আবেদন করা উচিত। এখন গঠন, কাঠামো, উদ্দেশ্য আরো কিছু ক্ষেত্রে ধরেন এদের মাঝে কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে। তো সিভি কিন্তু ধরেন আমরা বললাম যে নির্দিষ্ট নয় মানে অনেকগুলো পেজ হইতে পারে। আর রিজিউম হচ্ছে ১ থেকে ২ এর বেশি নয়। মানে অধিকাংশই সিভি হয়ে থাকে ১ পৃষ্ঠার এবং ২ পৃষ্ঠার। আর সিভির কোনো নির্দিষ্ট নাই। তারপর হচ্ছে স্কিল অবশ্যই আপনার স্কিলগুলো এড করতে হবে ২ টা ক্ষেত্রেই। তারপর হচ্ছে আপনার ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আপনার ফুল নেম থাকতে হবে, কন্টাক্ট ডিটেইলস থাকতে হবে ২ টাতেই কিন্তু এগুলো থাকতে হবে। ওকে, তো এখন চলেন আমরা একটা রিজিউম তৈরি করব যেটা হচ্ছে আমাদের জবের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ। তো কেউ যদি ধরেন আমাদের সিভি চায় তাহলে আমরা সিভিও ডিজাইন করব। তো সিভিও কিন্তু এই ইনফরমেশন গুলো নিয়েই ডিজাইন করা হয় যে এইভাবে আপনি ওয়ার্ডেও করতে পারেন। ক্যানভাতে এভাবে একটা সিভি সুন্দর করে তৈরি করতে পারেন। ওকে। তো আমরা হচ্ছে আজকে রিজিউম দেখব যেটা হচ্ছে এই ডিজিটাল দুনিয়ায় সবচাইতে ইফেক্টিভ। তো এই ক্যানভাতে আমরা অনেকগুলো টেমপ্লেট পাবো। আমরা যদি এই যে এখানে আসি, এখানে এসে ধরেন আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। এখানে আমরা সিভি লিখেছিলাম। এবার হচ্ছে যদি আমরা রিজিউম লিখি, রি তো রিজিউম লিখার পর আমরা যদি সার্চ করি এখানে, এখানে নিচে আসার পর দেখবেন অনেকগুলো টেমপ্লেট আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রফেশনাল। এখানে দেখেন ১০,০০০ টেমপ্লেট আছে। আমি যদি সি অল এ ক্লিক করি, তো এখানে ১০,০০০ টেমপ্লেট আছে। তো যেইটা আপনার কাছে পছন্দ হবে সেটা আপনি ইউজ করবেন। ধরেন এই যে এই টেমপ্লেটটা আমার পছন্দ হয়েছে। তো এটা আমি নিয়ে নিলাম। তারপর হচ্ছে কাস্টমাইজ। তো এই সিভিটা দেখেন এটা কিন্তু ২ পেজের। এটা সিভি না, এটা হচ্ছে রিজিউম। ওকে। তো এই রিজিউমটা দেখেন এটা কিন্তু ২ পেজের। তো ২ পেজে কি আছে দেখেন। এডুকেশন হিস্টোরি, এডুকেশন একই কিন্তু। তো আমরা যেকোনো একটা নিব। ওকে। ধরেন আমরা এইটাকেই কাস্টমাইজ করব। তাহলে এই যে দেখেন শুরুতে একটা কি লাগবে? তো শুরুতে একটা রিজিউমের প্রফেশনাল ছবি লাগবে। তো প্রফেশনাল ছবি মানে এই না যে আপনি চা খাচ্ছেন, মানে একদিকে বাঁকা হয়ে তাকিয়ে আছেন। তারপর হচ্ছে উপরের দিকে তাকাচ্ছেন, নিচের দিকে তাকাচ্ছেন, এইরকম না। স্ট্রেট এই যে দেখেন, এই ভদ্রলোক যেমন স্ট্রেট তাকাচ্ছে, আপনারও এরকম একটা ছবি নিতে হবে একদম মানে এই গলার নিচ পর্যন্ত। খুব বেশি, বেশি বড় না যেন না হয়। ধরেন আমরা এখন এইটার উপরে ডাবল ক্লিক করলে দেখেন এই ছবিটা যদি আমরা কেটে দিই, এখানে ধরেন আমাদের একটা ছবি নিয়ে আসবো। ধরেন এখানে ছবি নিয়ে আসার জন্য এই যে বাম পাশে মাউসটা নিয়ে আসবেন। তো এখান থেকে আপলোড। আপলোড করার পর আপলোড ফাইল অথবা আমরা এখান থেকেও এইটা দিতে পারি যে একটা ছবি কিন্তু আমাদের আছে। ধরেন আমরা এভাবে এইটাকেও দিতে পারি। কিন্তু এটা আমরা দিব না। ধরেন একটা আমরা ছবি ওখান থেকে নিয়ে আসি। তো এখান থেকে আমরা আপলোডে আসবো। তারপর আপলোড ফাইল থেকে আমরা চলে আসবো এখান থেকে যেকোনো ধরেন আমি একটা ধরেন এই থাম্বনেইলের এই ছবিটা আমি নিতে চাচ্ছি কিছু অংশ। তো এটারে আপলোড করে দিলাম। তারপর হচ্ছে এটাকে আমি এইখানে দিলাম। তো এটাকে আমি এখানে ধরেন সরাইয়া এখন আরো জুম করে নিলাম। কেটে মিডল বরাবর রেখে হচ্ছে এন্টার চাপ দিলাম।
ওকে। তো এই ছবিটা আমি হচ্ছে সেট করলাম। এরপর হচ্ছে আমরা চাচ্ছি যে এই যে এইটা আমরা একটু কালার চেঞ্জ করতে, ধরেন আমরা অন্য কোনো একটা কালার চেঞ্জ দিব। ধরেন এখানে আমরা নীল দিতে পারি অথবা গ্রিন, ধরেন যেকোনো একটা আমরা ধরেন দিতে পারবো। লাল দিলে কেমন দেখায়? তো এইখানে আমরা ধরেন গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি। তো যেন আমার লেখাগুলো যেন ফুটে উঠে ঐরকম হচ্ছে আমরা করব। ওকে, তো লাল দিলে মনে হচ্ছে সবচাইতে ভালো লাগছে। লাল না, আমরা হচ্ছে ধরেন ডিফল্ট যেটা ছিল সেটাই রাখি। ওকে। তো এবার হচ্ছে শুরুতে আমাদের নাম দিতে হবে। তো এইখানে আমি আমার নাম দিয়ে দিলাম। তো এখানে আপনাদের সার্টিফিকেট যে নাম আছে অথবা আপনার লিঙ্কডইন প্রোফাইলে যে নামটা আছে হুবহু সেটাই দিবেন। তারপর হচ্ছে এখানে একটা জব টাইটেল, ধরেন আমি হচ্ছে একজন মার্কেটার, এখানে আমি দিয়ে দিলাম ডাটা ড্রিভেন মার্কেটার। তো এখানে আপনি আপনার ইচ্ছামতো একটা জব টাইটেল দিয়ে দিবেন যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন অথবা মানে জবের জন্য এপ্লাই করতে চাচ্ছেন। তো এইটাকে ধরেন একটু ছোট করে দিই, জব টাইটেল মানে ছোটই হয়। ওকে, তো এইখানে দেখেন এখানে মানে অনেক ধরনের আছে তথ্য। এটাকে আমরা 100 করে দিই। তো এখানে দেখেন এখানে চাইলে আমরা কি করতে পারবো, লিঙ্কডইন এর ইউআরএলটা এখানে দিতে পারবো। তো লিঙ্কডইন এর ইউআরএলটা আমরা নিয়ে আসি। তো আপনাদের যে লিঙ্কডইন আছে সেই ইউআরএলটা এখানে এসে বসাই দিবেন। তো লিঙ্কডইন এ যাওয়ার পর আমরা চলে আসবো আমাদের যে প্রোফাইল সেটিং আছে, এই যে ধরেন মি এ ক্লিক করার পর ভিউ প্রোফাইল, এরপর হচ্ছে এখান থেকে আমরা ইউআরএলটা কপি করে নিব, আমাদের এই যে ইউআরএল। তো কপি করার পর এখানে আমরা ডাবল ক্লিক করে পেস্ট করে দিব। কি ব্যাপার, কপি হয় নাই? কন্ট্রোল সি এ কপি। ওকে। ও, এটা হচ্ছে মানে আমরা প্রথমত এটা কি লক করা আছে দেখিনি? হ্যাঁ, লক করা আছে, যে দেখেন। তো এই লকটাকে আমরা ছুটাই নিব। এখন আমরা হচ্ছে এখানে ধরেন ইউজার নেমটা আমাদের দিয়ে দিলেই হয়ে যাবে, নাসিম আলী রাজ অন। ওকে, তো এবার এখানে আমাদের হচ্ছে ইমেল দিতে হবে। তো আপনার যে ইমেল ধরেন, এইখানে আমার ইমেলটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার। তো এই ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের কাউন্টি কোড, মানে আমাদের কান্ট্রি বাংলাদেশের যে কান্ট্রি কোড সেটা সহ আমাদের দিতে হবে। তো +8880 এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড। তো এটা দেওয়ার পর আমরা হচ্ছে এখন নাম্বারটা আমাদের টাইপ করে দেব। এরপর হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এটাকে করতে পারেন, ধরেন আমি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এইখানে মানে যেহেতু এটা ক্লিকেবল না, এইখানে আপনার মানে পোর্টফোলিও আপনি বিভিন্ন স্লাইড এড করে ওই লিঙ্কটা এখানে দিতে পারেন অথবা এটাকে হাইড করে দিতে পারেন। ধরেন আমরা এটাকে দিলাম না। ওকে। তো এইবার হচ্ছে দেখেন এখানে রিলেভেন্ট স্কিল, মানে আপনি যে স্কিলগুলো জানেন এখানে দিতে পারেন অথবা মাই স্কিল লিখে আপনি হচ্ছে এইখানে একটা দিতে পারেন, যে এইখানে ওই রিলেভেন্ট স্কিল না দিয়ে মাই ধরেন আমি একটা স্কিল নামে একটা করে দিলাম। তো এইখানে আমি যা যা পারি ধরেন এটা এখান থেকে আমি লিখে দিব। ধরেন আমি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট।
ধরেন এবার হচ্ছে আমি পারি ধরেন ওয়েব অ্যানালাইটিক্স, অথবা ধরেন আমি লিখে দিলাম এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অত কিছু লিখলাম না। ডিজিটাল এক্সপার্ট বানান কি ভুল লিখলাম না সঠিক? ঠিক আছে। তো এইখানে ধরেন আপনার ধরেন আপনি লিড জেনারেশন এক্সপার্ট, আর এখানে লিড জেনারেশন এক্সপার্ট, এইভাবে দিতে পারেন। ধরেন এইখানে মানে আমরা আরো একটা সেকশন অ্যাড করতে পারি। ধরেন এটাকে আমরা কপি করে নিব, এখান থেকে কন্ট্রোল সি ভি। তো এইখানে আমরা ধরেন আরেকটু এটাকে গ্যাপ রেখে দিই। তো এখানে আমরা ধরেন আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবো, এখানে ধরেন ল্যাঙ্গুয়েজ আমরা দিতে পারি। প্ল্যান ওকে, তো ল্যাঙ্গুয়েজ আমাদের বানান ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ আপনি যে যে ভাষা পারেন এখানে ধরেন দিয়ে দিবেন। ধরেন আমি পারি ইংলিশ। বেঙ্গালি দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমরা যেহেতু ইন্টারন্যাশনালি আবেদন করব। তো আপনি যেহেতু অন্য কোনো পারেন, ধরেন আপনি হিন্দি ভাষা পারেন অথবা কানাডিয়ান ভাষা পারেন, তাহলে এইভাবে আপনি কি করতে পারেন, কানাডিয়ান অ্যাড করতে পারেন। যদি না পারেন তাহলে দরকার নাই, হ্যাঁ, যেটা পারবেন সেটাই দিলেন। ধরেন আপনি ইংলিশ পারেন, ইংলিশই থাকবে। ওকে, তো এইভাবে ধরেন আমরা অ্যাড করার পর এখানে এবার এই পারে চলে আসবো, মানে এই পারের কাজ। তো এই পারে দেখেন আমাদের হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এইখানে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ধরেন আমি মনে করেন যে এইখানে আমি ডিমার আইটি স্কুলে জব করেছি। ডিমার আইটি স্কুলে আমি জব করেছি। তো এখানে আমি একটা কি পদে ছিলাম, ধরেন এই পদ দিলাম যে আমি তাদের হচ্ছে ধরেন আমি মেন্টর ছিলাম, মেন্টর ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এখন আমি কত তারিখ থেকে কত ছিলাম, ধরেন আমি 21 সাল থেকে আছি। 21 ধরেন যে কোনো একটা দিয়ে দিলাম। 21 থেকে ধরেন ধরেন 25 2000, তাহলে 22 23 24 25 প্রায় 4 বছর, তাহলে এখানে আমরা 4 বছর দিয়ে দিলাম, 4 ইয়ার্স। ওকে, তো এরপর হচ্ছে এইখানে আমাদের মানে কি কি কাজ করেছি আমরা এগুলো নিয়ে আমরা একটা ডিটেলস লিখে নিতে পারি, মানে জব সম্পর্কে। তো এইখানে আমরা লিখতে পারি, ধরেন আমরা লিখে দেব কিছু, এগুলো আমরা কেটে ফেললাম। তো আমরা লিখে দিব যে উম, এখন চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমরা লিখে 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 নিয়ে আসতে পারি আর কি। তো চ্যাট জিপিটিতে আসার পর তো এইখানে আমরা ধরেন মানে এইটার আমরা স্ক্রিনশট দিয়ে দিতে পারি তাকে, যে এটা নিয়ে তুমি একটা জব টাইটেল লিখে দাও। তো দেখেন আমরা সুন্দর করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ওকে, তো এটার আমাদের ম্যাথ শেষ হয়ে গেছে চ্যাট জিপিটি, আমরা আরেকটাতে চলে যাই। কারণ একটা ফ্রি মানে চ্যাট জিপিটিতে 3টা ছবি দেওয়া যায়। ওকে, তো এখানে আমরা ছবিটা দিয়ে দিব। তো তাকে বলবো যে প্লিজ রাইট শর্ট ডেসক্রিপশন দিস টপিক। তো দেখেন সে আমাদের অনেক সুন্দর করে কি করেছে, একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। এইটা এখন আমরা ধরেন করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। তো এখানে আমরা ধরেন এখন এই যে এই পয়েন্টে আমরা ডাবল ক্লিক করে অ্যাড করে দিলাম। ওকে, এইবার ধরেন আমরা এইখানে আরো আপনার যদি কোনো জব টাইটেল থাকে যে আপনি এক্সপেরিয়েন্স আছে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেছেন, তো এইভাবে আরো আপনি একাধিক অ্যাড করতে পারেন। এবার হচ্ছে এডুকেশন হিস্টোরি। ধরেন এডুকেশন সম্পর্কে এবার আমাদের লিখতে হবে। ধরেন ধরেন আমি মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে দেবো। ধরেন আমি ঢাকা না, আমি হচ্ছে ধরেন
ব্যাচেলর অফ ডিগ্রি, এখানে সায়েন্স আছে, তাহলে আমরা ডিগ্রি দিয়ে দিলাম। ডিগ্রি বানান, তো ডিগ্রি আমরা বানানটা সঠিকটা নিয়ে আসি গুগল থেকে। ওকে, তো এই সঠিক বানানটা আমরা এখন এখানে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে আমরা মানে রিমুভ করে দিব আর কি। ব্যাচেলর অফ ডিগ্রি ইন ধরেন আমরা এখানে দিয়ে দেব বাংলাদেশ দিতে পারি, ধরেন আমরা বাংলাদেশ দিয়ে দিলাম, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা দিতে পারতাম, যেহেতু আমাদের এটা ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে পড়ে, তো এখানে আমরা দিয়ে দেবো ন্যাশনাল ইউনিভার্সিটি, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়। ওকে, তো এইখানে আমরা ধরেন আমরা গ্র্যাজুয়েশন হয়েছে কিনা এটা দিতে পারি। যদি গ্র্যাজুয়েশন না কমপ্লিট হয় তাহলে হচ্ছে আমরা দিব না। মনে করেন যে আমার ধরেন হয়ে গেছে 2022 সালে। ওকে, এইখানে হচ্ছে আপনি যেই মানে এই ইয়াতি কমপ্লিট করেছেন বা কোনো পদবি পাইছেন কিনা, মানে একটা কিন্তু ডিগ্রি থাকে, কোন কোন বিষয়ে আপনি ডিগ্রি অর্জন করেছেন এগুলো এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি কোন কোর্সের ধরেন পাস করেছেন সেটাও এখানে লিখে দিতে পারেন। কিন্তু আমি ধরেন এখানে তেমন কিছু লিখলাম না, এটা এভাবে থেকে গেল। অথবা এটাও আমরা কি করতে পারি, আমরা যদি নিজে না পারি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা সাহায্য নিতে পারি। ধরেন এইভাবে তাকে আমরা স্ক্রিনশট তুলে দিয়ে দিব। কিন্তু এগুলো একটু মডিফাই করবেন, হ্যাঁ, হুবহু দিবেন না, একটু মডিফাই নিজের মতো, এটার মিনিং কি হচ্ছে এটা একটু দেখে নেবেন। তো সেমভাবে রাইট তাকে যদি আমরা দিয়ে দিই এখনো বুঝে নেবে, কারণ অলরেডি কিন্তু সে আমাদের এটা মানে ট্রেন্ড হয়ে গেছে, দেখেন সে আমাদের একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিয়েছে। এটার মিনিং কি হচ্ছে এটা একটু দেখে নেবেন। ওকে, তো এখানে দেখেন একটা নাম দিয়ে শেষে, তো ধরেন আমরা এটা কি কপি করে শর্ট ডেসক্রিপশন ধরে নিলাম, এখানে আমার নামটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে এখানে ধরেন একটা পদ করে এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে সার্টিফিকেশন, মানে আপনি কোনো জায়গা থেকে কোনো কোর্স কমপ্লিট করেছেন কিনা সেই কোর্সের আপনি নাম দিতে পারেন। ধরেন আপনি ডিমার আইটি স্কুল থেকে একটা কোর্স কমপ্লিট করেছেন, ধরেন সেই কোর্সটার নাম কি, ধরেন আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এখন ইনস্টিটিউটের নাম দিয়ে দিবেন, ধরেন আপনি ডিমার আইটি স্কুল থেকে ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হয়েছে। এরপর হচ্ছে এইখানে আপনি কত সালে এই কোর্সটা কমপ্লিট করেছেন সেটা, ধরেন এখন আহ, এখন 25, কিন্তু তো আপনারা অবশ্যই 1-2 বছর আগে দিবেন, কারণ 2 বা 3 যদি দেন মানে 25 দিলে এক্সপার্ট কিন্তু আপনাকে ভাববে না, কারণ শিখতেই তো একটা টাইম লাগে। ধরেন এরপর হচ্ছে আপনি আরো কোনো মানে পদের এখানে নাম দিতে পারেন, যে কোনো আপনি কোর্স কমপ্লিট করেছেন, ধরেন আপনি ডাটা এন্ট্রিতে ধরেন কি হয়েছেন, এখানে স্পেশালিস্টও দিতে পারেন, হ্যাঁ, স্পেশালিস্ট দিতে পারেন অথবা এক্সপার্ট দিতে পারেন। তো এইটাও ধরেন আপনি টিমার আইটি স্কুল থেকেই কি করছেন, কোর্সটা করেছেন, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে। ওকে, ধরেন এটা আমরা 2022 সালে, এইখানে কিন্তু একটা মিল থাকতে হবে, ধরেন এইটা যদি আমরা ধরেন 21 দিতাম, এটা 22, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা দিব। এখন আপনি আরো অ্যাড করতে চাচ্ছেন, ধরেন এটাকে কপি করে আরো এভাবে অ্যাড করতে পারবেন। তো এরকম কিন্তু ধরেন অনেক ধরনের টেমপ্লেট আছে, আমরা যদি এটাকে এখন ধরেন আমি এটাকে ডাউনলোড করব।
তো ডাউনলোড করার জন্য আরেকটা আমরা কাজ করতে পারি। আমাদের একটু শর্ট ডেসক্রিপশন আমাদের সম্পর্কে এখানে দিতে পারতাম। তো এইটা আমরা একটা সিভির জন্য ধরেন আমরা এই সিভিটার মানে এইভাবে একটা ছবি নিয়ে তাকে বলব যে আমাদের একটা শর্ট হেডলাইন লিখে দাও। অথবা আপনারা এই ইয়াতে অনেক পাবেন ওইখান থেকে আইডিয়া নিবেন। তো তাকে বলব যে প্লিজ রাইট ফর রিজিউম রাইট ফর রিজিউম হেডলাইন অথবা শর্ট ডেসক্রিপশন বা শর্ট অ্যাবাউট। এখানে দেখেন আমাদের একটা শর্ট অ্যাবাউট লিখে দিয়েছে যে ধরেন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ৪ বছর এক্সপেরিয়েন্স আছে। তারপর হচ্ছে দেখেন সে ওই যে আমরা ডিমারাইট উপরে লার্নিং করে রাখছিলাম তো মেন্টরিং এর এক্সপার্ট আছে সেটাও কিন্তু এড করে দিয়েছে। তারপর স্কিলড ইন ফেসবুক মার্কেটিং, ডিজিটাল স্ট্র্যাটেজি অ্যান্ড লিড জেনারেশন। তো সে কিন্তু এগুলো আমাদের সিভি থেকে নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ ডিগ্রি কমপ্লিট করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। কত সালে? ২০২২ সালে। তো প্যাশনেট অ্যাবাউট এখানে ধরেন একটা সুন্দর কিন্তু একটা আমাদের লিখে দিয়েছে। এইটা এখন আমাদের এইখানে আমরা যদি আমাদের সিভির এইখানে একটা অ্যাবাউট সেকশন যোগ করে দিই, ধরেন এইটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিব। থেকে আমরা ১০০ যদি করি, এটাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে নিই। ওকে। তো এইখানে ধরেন আমরা একটা টেক্সট নিয়ে নিই অ্যাবাউট। কারণ এটা থাকলে কি হয় একটা সিভির অনেক গুরুত্ব বেড়ে যায়। কারণ এই সিভিটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখতে পাশাপাশি যে সিভিটা ধরেন আমাদের মানে পড়বে সে অনেকটা মানে মানে ভালো মনে করবে। কারণ আমাদের মনে করবে যে আমাদের একটু হলেও কি আছে এক্সপেরিয়েন্স আছে। কারণ সিভিটা যত সুন্দর হবে ততই কিন্তু আমাদের মানে ট্রাস্ট করবে ক্লায়েন্ট বলেন আর যাই বলেন আমাদের জব পাওয়ার ক্ষেত্রে এই সিভিটাই কিন্তু আমাদের এগিয়ে রাখে। ওকে, তো এইখানে আমরা এটাকে হোয়াইট করে দিব। আর এইখানে আমরা হচ্ছে মানে ছোট যে টেক্সট গুলো ধরেন এইখান থেকে আমরা একটা ছোট টেক্সট নিয়ে নিই যেগুলো এবার হচ্ছে আমরা এইটাকে যেটা কপি করেছিলাম এটা এইখানে বসাই দেব। এটা বোল্ড আছে, বোল্ড আমরা ছেড়ে দিব। এরপর হচ্ছে এটাকে আমরা একটু ছোট করে নিব, আর্ট করতে পারি। আর এইটাকে আমরা হোয়াইট করে দিব ফন্ট কালারটাকে। এবং এটাকে আর একটু কাছে লাগাই দিব এবং এগুলোকে আমরা এখন একটু কাছে করে দেব এবং এগুলোকে আমরা মিলাই দিব। ল্যাঙ্গুয়েজটাকেও আমরা ধরেন সেম ভাবে। ওকে, তো এবার যদি আমরা এই সিভিটাকে ডাউনলোড করি, এখান থেকে আমরা শেয়ার, তো শেয়ার থেকে আমরা ডাউনলোড। তো সিভি কিন্তু আমরা জানি যে এটা পিডিএফ হয়, কারণ এটা পিডিএফে আমাদের সাবমিট করতে হবে। এরপর হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার পর আমরা যদি এখন সিভিটাকে ওপেন করি, তো দেখেন আমাদের হচ্ছে সিভিটা এরকম হয়েছে। এটা দেখেন এটা কিন্তু যখন মানে কেউ দেখবে এই যে আমাদের এইটা কিন্তু ধরেন আমাদের নেম, তারপর হচ্ছে আমার একটা পদ আছে, তারপর ছোট্ট করে কি আছে অ্যাবাউট সেকশন আছে। এইটাই কিন্তু মানুষকে আকর্ষিত করবে আমার সম্পর্কে কি করার, জানা যে আসলে কে আমি।
তো এখানে দেখেন আমি রেজাল্ট ধরেন লিখে দিয়েছি ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উইথ ওভার 4 ইয়ার্স আমার এক্সপেরিয়েন্স আছে, তাই আমি হচ্ছে এখানে বলে দিয়েছি। তারপর হচ্ছে আমার মেন্টরিং এক্সপেরিয়েন্স আছে, এটাও কিন্তু আমি এখানে বলে দিয়েছি যে আমি কার কোন প্রতিষ্ঠানে করেছি সেটাও। তো আপনার সম্পর্কে ধরেন আপনি একটা এক্সপার্ট, আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন যে আপনি মার্কেটিং এক্সপার্ট, কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতে পারেন যে এই প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন। তো সেটা ধরেন আপনি তাদের মার্কেটিং ম্যানেজার হিসেবে অথবা এসইও স্পেশালিস্ট হিসেবে, আপনারা যেহেতু অনেকে ইউটিউব এসইও শিখেছেন, তো এই নিজের সাথে যেটা যাবে সেটাই কিন্তু এখানে এড করে দিবেন। ওকে, তো এইভাবে দেখেন আমাদের এই সিভিটা আল্লাহর রহমতে আমরা খুব কম সময়ে অনেক সুন্দর করতে পেরেছি। তো এখন আমরা হচ্ছে এইটা দিতে পারবো, কারণ এই সিভিটা দেখেন অলরেডি আমাদের মানে ভালোই, আল্লাহর রহমতে খারাপ হয় নাই। তো এই পর্যন্ত কারো কোনো সিভি নিয়ে কোশ্চেন থাকলে বলতে পারেন। আছেন আপনারা? হ্যালো। ওকে, তো সিভি সিভি কি পছন্দ হয়েছে? এভাবে ডিজাইন করতে পারবেন? জি পারবো। স্যার সুন্দর হয়েছে। স্যার পারবো, কিন্তু আমরা তো জব করি নাই কোথাও, জবটা না, কিভাবে জব দেবো? করেন নাই কিন্তু এক্সপিরিয়েন্স আছে, লিখে দিবেন। ধরেন আপনি ডিমার আইটিতেই ধরেন কোনো একটা পদের নাম দিয়ে দিতে পারেন, হ্যাঁ? ঠিক কারণ আছে আমাদের স্যার। প্রতিষ্ঠান তো একটা এজেন্সি টাইপ। কারণ কেউ যখন আমাদের ডিমার আইটি ধরেন সম্পর্কে ধরেন আপনি কোনো একটা আমেরিকাতে এপ্লাই করেছেন, তো আমেরিকার যখন যে ওই কোম্পানিটা আপনাকে বিশ্বাস করার জন্য যখন ডিমার আইটি লিখে ইউটিউবে বা গুগলে সার্চ করবে, তখন এখানে তো আমাদের ওয়েবসাইট পাবে, পাবে না? জি। ওয়েবসাইট পাবে, তারপর যদি আমাদের ইউটিউবে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল পাবে। ধরেন এখানে ওয়েবসাইটে আসার পর কি ধরেন আমাদের এইখানে তো লিখা আছে দেখেন, আমাদের 50 প্লাস স্টাফ আছে। সে য- সে যখন এগুলোতে আসবে কি ট্রাস্ট, বিশ্বাস করবে না আপনাকে? অবশ্যই করবে। ঠিক করবে স্যার। জি আর স্যার, আপনি আপনি যেই বলুন। কোম্পানির নাম দিবেন তারা অবশ্যই সার্চ করে, বুঝছেন? মানে সেইটার কোনো স্যার ওয়েবসাইট পদের আছে নামটা কিনা কি বা দেওয়া যায় অস্তিত্ব স্যার? আছে কিনা। ধরেন বাংলা, তো ধরেন আমি বাংলাতে যদি ড্রিমার আইটি সার্চ করি, মানে বাংলাদেশের ধরলাম, দেখেন তারপরও কি আমাদের ওয়েবসাইট আসছে না? দেখা যাচ্ছে না স্যার। ও স্ক্রিন অফ স্যার হয়ে গেছে। স্ক্রিন বন্ধ। এতক্ষণ বলছেন না যে? সমস্যা নাই, স্যার আমার রেকর্ডে কিন্তু তো আপনি আছে। যাচ্ছেন। ওকে, এই যে এখানে দেখেন আমরা যদি ডিমার আইটি বাংলাতেও লিখি আমাদের ওয়েবসাইট কি সামনে আছে, আমাদের পেজ আসছে। তারপর হচ্ছে এখানে দেখেন আমাদের সবকিছু কিন্তু আসছে, ইউটিউব চ্যানেল আসছে, ইনস্টাগ্রামও আসছে, লিঙ্কডইনও আসছে। তো আমাদের কিন্তু স্যার সমস্ত ডিটেলস গুলো এইখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা রেকর্ডটা স্টপ করে দিই।